আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখুন আমি পাঙ্গাস মাছ কাটবো। আগে গুনা চোপা দিয়ে ঘষে নিতেছি, কালো অংশটা উঠে যাবে। তো যারা পাঙ্গাস মাছ কাটেন এভাবে ঘষে নেবেন। গুনা চোপা দিয়ে ঘষলে দেখা গেল তাড়াতাড়ি উঠে যায়। দেশ গ্রামে তো অনেক আমাদের দেশে বলে কি যেন, মানে গজ গজ বয়, তার পাতা দিয়ে ঘষা দেয়। তারপরে পাঙ্গাস মাছ ঘষা লাগে না আমাদের দেশে, যেমন দেশি মাছ, নদীর মাছ, এই চাষের মাছগুলো ঘষা লাগে, অনেক কালো থাকে আর মাছটা অনেক বড়, ধরতে অসুবিধা হইতেছে। তারপরে কিছু করার নাই, ঘষতে হবে। তারপর দেখেন কত সাদা হয়ে গেছে, একেবারে পরিষ্কার। এখন কাটার বেলা দেখুন ধরতে অসুবিধা হইতেছে, কাটাটা অনেক কষ্ট। তারপরও বড় মাছ কাটতে আমার ভালো লাগে, যদিও কষ্ট হয়। এই জন্য আগে টুকরা টুকরা করে নিলাম মাঝখান দিয়ে। এখন সাইজ অনুযায়ী পিস করব। দেখুন অনেক বড় মাছটা, 2.5 কেজির উপরে ছিল। এই অংশটা ফেলে দিবেন, এই অংশটা দিয়ে মাছে শুনছি আর কি যে এদিক দিয়ে পায়খানা করে, এই জায়গাটা পালাই দিলে তাইলে আর মাছের থেকে গন্ধ আসে না। নাভির দিক দিয়ে, অনেকে নাভি বলে, অনেকে ওই জায়গাটা ফেলে দিলে আর মাছের গন্ধ থাকে না। তারপরেও আমি লবণ, গরম পানি, একটু হলুদ দিয়ে ধোয়ার সময় ধুই। তো পাঙ্গাস মাছের যেহেতু একটু গন্ধ, ওই গন্ধটা চলে যায়।